ম্যাডাম, রুদ্রাক্ষ ধারণ করার কি কি নিয়ম আছে একটু কমপ্লিট গাইডেন্স করে দিন। হ্যাঁ, অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ হচ্ছে শিবের একটা অংশ। তো এই জন্য এটাকে খুবই পবিত্র মানা হয়। তাই এটাকে যেমন তেমন যে কোনো সময় কিন্তু পড়লে কোনো রকম কাজ দেবে না, উল্টে নেগেটিভ এফেক্টসই দেবে। তো রুদ্রাক্ষ ধারণের মেন নিয়মগুলোই হচ্ছে, রুদ্রাক্ষ যখন ধারণ করবেন সেটা যে কোনো দিন করলে হবে না। নয় পূর্ণিমা, নয় অমাবস্যা, আর না হলে সোমবার দিন বেশি উত্তম বলে মনে করা হয় ধারণ করার জন্য। রুদ্রাক্ষ ধারণ করার আগে আপনাকে অবশ্যই আপনার শরীর পরিষ্কার রাখতে হবে, স্নান করা অবশ্যই জরুরি। রুদ্রাক্ষ ধারণ করার আগে রুদ্রাক্ষটাকে ভালোভাবে গঙ্গা জল, গরুর দুধ এগুলোতে ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে, তারপর ধুয়ে ভালোভাবে পরিধান করতে হবে। পরিধান করার সময় রুদ্রাক্ষ, তখন আপনাকে ওম নমঃ শিবায় জপ করতে হবে। 108 বার ওম নমঃ শিবায় জপ করাটা খুবই ভালো। এছাড়াও রুদ্রাক্ষ ধারণ করার পর আপনি কোনো রকম আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, অ্যালকোহল, ধূমপান এইসব আপনি করতে পারবেন না। যদি করেন তাহলে সেটা রুদ্রাক্ষটাকে খুলে রেখেই তারপরে আপনি করতে পারবেন। এছাড়াও আপনি যখন ঘুমাতে যাবেন সেই সময়তেও আপনাকে রুদ্রাক্ষ খুলে রাখতে হবে। এছাড়াও আপনি কোনো শ্মশান বা আপনি কারোর শ্রাদ্ধে যাচ্ছেন সেই সময়তেও রুদ্রাক্ষ আপনাকে খুলে রেখে দিয়ে যেতে হবে। এছাড়াও যখন আপনি আপনার ওয়াইফের সাথে বা কোনো রিলেশনশিপে আছেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো ইন্টিমেট বা সেক্সুয়াল রিলেশনশিপ করেন তার আগেও আপনাকে রুদ্রাক্ষ খুলে রাখতে হবে। এছাড়াও রুদ্রাক্ষ কোনো গর্ভবতী মহিলা বা কোনো বাচ্চাকে একদমই পরতে দেওয়া মানে রেকমেন্ড করা হয় না। এছাড়া ঘুমানোর আগে তো অবশ্যই পবিত্র স্থানে রুদ্রাক্ষ নমস্কার করে তুলে রাখবেন। এটাই হচ্ছে কয়েকটা নিয়ম যেগুলো মানাটা খুবই দরকারি। আচ্ছা ম্যাডাম।